जिंदा हूँ है वही सही नमस्कार। आदत से। অনুষ্ঠানের শুরুতেই কেউ একটা আজানের সুর দিচ্ছিল। আমার নমস্কারে সেই আজানের সুর বন্ধ হয়ে গেল। আপনার ধর্ম অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে তার জন্য অভিনন্দন জানাই। বাট যখন যে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন সেই প্রোগ্রামের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুসারে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই বোধহয় শিষ্টাচার। আপনার শুভবুদ্ধির উদয় হোক। আপনি আরো ভালো থাকুন, এই শুভেচ্ছা জানাই। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকের আলোচনা, আজকের ওয়েবিনার, ইট ইজ দ্য কল অফ দ্য টাইম। কল অফ দ্য টাইম। ইট ইজ দ্য কল অফ দ্য টাইম। এই টাইমে পৃথিবী এক দ্রুত দ্রুত পরিবর্তন করছে, দ্রুত পরিবর্তন করছে। ভৌগোলিক পরিবর্তন নয়, আর্থ সামাজিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এক অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এক অদ্ভুত পর্যায়ে পৌঁছে গেছে, যে পর্যায়ে আমরা যদি সামান্যতম নিজেদেরকে পিছিয়ে রাখি তাহলে আমরা কয়েক যোজন পিছিয়ে যাব। আমি আমার প্রোগ্রামের সময় মাঝে মাঝেই এ কথাটা বলে থাকি। 1987, 88 এই যে সময় বা শুরু হয়েছিল প্রায় ধরুন 1985 থেকেই। সেই সময় 1985 আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপরের 3 বছর, সেই সময়ে 3 বছর অনার্স গ্র্যাজুয়েশনে লাগতো। 3 বছর পঠন পাঠনের সময় আমার খুব ভালো করে মনে আছে যে আমরা কম্পিউটার শিক্ষার বিরোধিতা করেছিলাম। বাট আজকে I'm in front of a laptop and utilizing the Zoom app and communicating you, connecting you. এই যে পরিবর্তনটা হয়েছে এটা অনেক স্লো হয়েছে। অনেক ধীরে 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 ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আরো পরে এই পরিবর্তনটা হয়েছে। বাট লাস্ট 2-1 বছরে যা হচ্ছে, লাস্ট 2-1 বছরে যা ঘটছে, এক অদ্ভুত বিষয় ঘটছে। লাস্ট 2-1 বছরে, লাস্ট 2-1 বছরে এটা দেখা যাচ্ছে যে সকলেই, সমস্ত মানুষ, সমস্ত মানুষ লাস্ট 2-1 বছরে এআই এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জের মোকাবিলা হচ্ছে। এটা ভাবা হচ্ছে there will be lots of profession on job or job that will be abolished, এবং অনেক কিছু অ্যাবলিশ হয়েও গেছে। আমি একটা ছোট ভিডিও দেখাবো আমার অনুষ্ঠানের শুরুতেই। সেই ভিডিওটা আপনাকে অনেক কিছু প্রকাশ করবে যে লাস্ট কয়েক বছরে এআই কিভাবে আমাদের জীবনকে দ্রুত বদলে দিয়েছে, এবং সেই বদলের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে, আমাদের জীবনযাত্রার উপরে, আমাদের জৈবিক চাহিদার উপরে, আমাদের চিন্তা শক্তির উপরে, আমাদের কর্মজীবনের উপরে, আমাদের রুজি রোজগারের উপরে, আমাদের সম্পর্কের উপরে, আমাদের সোশ্যাল কম্প্যাটিবিলিটির উপরে,
আমাদের জব কম্প্যাটিবিলিটির ওপরে, আমাদের এমপ্লয়মেন্ট এবিলিটির ওপরে কিভাবে তার প্রভাব বিস্তার করেছে। দ্যাট আই উইল এক্সপ্লোর টুডে উইথ ইউর হেল্প অ্যান্ড সিনসিয়ার পার্টিসিপেশন। আপনি যেখান থেকেই অংশগ্রহণ করুন না কেন, ফেসবুকে থাকুন বা যেখানে থাকুন বা এই জুম অ্যাপে থাকুন, আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাই আজকে অনেক কিছু প্রকাশ করব, আজকে অনেক কিছু জানাবো যা আগামী দিনে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে আপনাদেরও যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। ইয়াস, আমরা ওপেন করছি একটা নতুন দিগন্ত, যেখানে আপনারাও আমাদের সঙ্গে রোজগারের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং দ্যাট ইজ দ্য নিড অফ দ্য ডে। সারা পশ্চিমবঙ্গের চাহিদা ব্যাপক আমরা অনুভব করেছি, এবং সেই জন্য আমরা একদম কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যাপারটার দিকে এগোতে চাইছি, খুব চিন্তা করে। চলুন, আলোচনার আগেই সবার প্রথম যেটা শেয়ার করতে চাইবো, দ্যাট ইজ ওয়ান ভিডিও। যে ভিডিওটা আপনাকে প্রকাশ করবে, যা আপনাকে প্রকাশ করবে যে ঠিক বর্তমান পরিস্থিতিটা কিভাবে বদলেছে। I request you, please keep patience for few minutes, few seconds. I will definitely able to find the video, and আমি একটু রেসপন্স চাইছি আপনাদের কাছ থেকে। আজকে আমি আমার কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এই প্রোগ্রাম পরিচালনা করছি না, সম্পূর্ণ নিজে তৈরি হয়ে আজকে বসেছি। দেন আমি একটু জানতে চাইবো যে ভিডিও কি আপনারা ভিজিবল আছে আপনাদের কাছে? একটু ইয়েস জানান, একটু ইয়েস জানান, একটু লিখুন আমাকে ইয়েস প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌগত, থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ বিপ্লব, মেনি থ্যাংকস। চলুন ভিডিওটা ভালো করে দেখুন, খুব ভালো করে দেখুন।
আপনাদের সামনে অত্যন্ত ছোট আকারে পরিবর্তনের একটা রূপরেখা আমি উপস্থিত করলাম। স্টোরি টেলিং, একটা ছোট গল্প বলবো, খুব ছোট্ট গল্প। একজন ভদ্রলোক একজন ভদ্রলোক একটি মাধ্যমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে হয় এমন মিস্ত্রি তৈরি হওয়ার ট্রেনিং করবার জন্য তার বাবা তাকে প্রেসার দেয়, কারণ তার ফলে তার নাকি সরকারি কারখানায় রাইফেল ফ্যাক্টরি ইছাপুর অথবা মেটাল ফ্যাক্টরি ইছাপুরে কাজ জুটে যাবে। ছেলেটি তখন বিএসসি পাস করে বসে আছে, বা বিএসসি পাস করেছে, এবং ট্যালেন্টেড ছেলে। মজার ব্যাপার হলো সে তখন বিএসসি স্টুডেন্টদের পড়াচ্ছে। বাবার প্রেসারে ছেলেটি সেখানে জয়েন করে, এবং জয়েন করার পরে কিছু বছর অপেক্ষা করার পরে সে যখন চাকরি হচ্ছে না অবস্থায় রয়েছে, তখন সে সিদ্ধান্ত নেয় যে না, আমি ইঞ্জিনিয়ারিংটাই পড়বো। সে বিই পড়বার জন্য অ্যাপ্লাই করে, এবং শুনলে আপনার অবাক হবেন, যাদবপুর ইউনিভার্সিটিতে সে বিই পড়বার জন্য সিলেক্টেড হয়ে যায়। এবং একটা সময় সে বিই পড়ে বেরিয়েও পড়ে। সেই সময় রাইফেল ফ্যাক্টরি থেকে তার ডাক আসে, এবং ওই পুরনো ট্রেনিং এর ভিত্তিতে তার চাকরি হয়। বিই রেজাল্ট তখনো বেরোয়নি। সেই অবস্থায় সে ওখানে জয়েন করে মিস্ত্রির পদে, এবং তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা, তার ট্যালেন্ট, সেই অনুসারে সে যখন মিস্ত্রির কাজ বাবার প্রেসারে গ্রহণ করে, এবং সে ক্রমশ মানসিকভাবে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ভালো করে শুনুন, মানসিকভাবে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে শুরু করে। কোনোভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়, এবং আমি তাকে যখন ট্রিটমেন্ট করার কথা অ- প- মানে অবস্থায় পৌঁছাই, তখন দেখি তার পুরো ইতিহাসটা এইভাবে হয়ে রয়েছে। এবং ভদ্রলোককে বলি যে আপনার এটা প্রফেশন নয়, আপনার উচিত ছিল যে, সে কিন্তু বেশ লুক্রেটিভ আয় করছে সেখান থেকে। সরকারি অবস্থায় সে প্রায় ৮০,০০০ টাকা, ৯০,০০০ টাকা আয় করছে সেখান থেকে, লেবার হিসাবেও, মানে মিস্ত্রি হিসাবেও। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে ট্যালেন্ট তার মধ্যে ছিল, সেটা তার কাছে, সে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়াতে শুরু করলো বাড়িতে। আমি বললাম যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, দুধের স্বাদ ঘোলে মেটান। কি বললাম? আপনি দইয়ের স্বাদ ঘোলে মেটান। আপনি কি করুন, আপনি বাড়িতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়াতে শুরু করুন। আপনি চাকরি থেকে বেরোতে পারছেন না, নতুন চাকরি আপনাকে এই পয়সা দেবেও না হয়তো, তো আপনি এটাকে পড়াতে শুরু করুন। আপনি নিজে স্যাটিসফ্যাকশন পাবেন যে আপনি কিছু ছেলেকে তৈরি করছেন। যাই হোক, সেই ভদ্রলোক ১০ বছর ধরে এরকম একটা যৌথ প্রফেশন নিয়ে চলছেন। অনেকটা স্যাটিসফাইড, অনেক ব্যথা বেদনা মুক্ত। সব ব্যথা বেদনা ফিজিওথেরাপিস্টের কাছে গেলে সারে না স্যার। এর জন্য একটা মনের জায়গা আছে, এবং সেখানে কেরিয়ার, আপনার যে কর্ম জগৎ, সেখানে আপনার স্যাটিসফ্যাকশন, আপনার যে কাজ আপনি করছেন সেখানে আপনি কতটা আনন্দের সঙ্গে উপভোগ করতে পারছেন কাজটাকে, তার উপরে আপনার শরীরের অনেক কিছু নির্ভর করে। আর আরো অনেক কিছু যে নির্ভর করে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার বক্তব্য যে আপনি আপনার মনকে জানান দিয়েছেন কি? আপনার মন কি জানে আপনি কি হতে পারেন? আপনার মন কি বোঝে? আপনার মনকে কি আপনি জানিয়েছেন আপনি কি করতে চান? নাকি আপনি ওয়াইল্ড বিস্টদের মতো, আফ্রিকায় ওয়াইল্ড বিস্ট দেখেছেন? একটা যেখানে দৌড়ায় তার পেছনে হাজার হাজার পাল বেঁধে দৌড়ায়, এবং কে নদীতে ঝাঁপ দেয়, সেখানে কুমিররা, আফ্রিকান কুমিররা, আফ্রিকান ক্রোকোডাইলস সেখানে হাঁ করে বসে আছে গেলবার জন্য। এই গিলে নেওয়ার যে জগৎটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান জগৎ, যেখানে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। ঠিক সেই জায়গা থেকে আপনার ক্যারিয়ার সিলেকশন
চাকরি নেই আবার ক্যারিয়ার সিলেকশন, নো, চাকরি নেই তাই জন্য ক্যারিয়ার সিলেকশন বেশি করে জরুরি। সো আমি এগুলো আস্তে আস্তে অ্যানালিসিস করব, আজকে বলবো। আমার ইন্ট্রোডাকশন ছিল এটা। চলুন, প্রথমত প্রতিদিন যেভাবে আমি বলে থাকি, in my own style I will present my presentation and I will analyze everything in front of you, and finally I will bring you to the point where you will realize what is the need of change of the day. আপনি চেঞ্জের সাথে যদি নিজেকে চেঞ্জ না করতে পারেন, আপনি যদি নিজেকে চেঞ্জের সঙ্গে কম্প্যাটিবল না করতে পারেন, আপনি হারিয়ে যাবেন। আমিও হারিয়ে যেতাম, আমারও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নিজেকে তৈরি করতে গেলে সবার প্রথম যে জিনিসটা স্বীকার করা দরকার, মস্তিষ্ককে জানতে দিন, মনকে জানতে দিন, আর হৃদয়কে বলুন, আই ওয়ান্ট চেঞ্জ, প্লিজ হেল্প মি মাই ব্রেইন অ্যান্ড মাইন্ড অ্যান্ড মাই হার্ট। আমি আন্তরিকভাবে পরিবর্তন চাই, এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমি আমার জীবনকে এক সুখপ্রদ, ভালো লাগার মুহূর্তে নিয়ে যেতে চাই। আপনি কি পারেন? পারবেন। আপনিও পারবেন। চলুন, আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। I am sharing my file. আমি আবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা কি কোনো ফাইল দেখতে পাচ্ছেন? হ্যালো? আপনারা কি কোনো ফাইল দেখতে পাচ্ছেন? আমি একটু জানতে চাইবো। হ্যালো? Is any file visible? Is any PowerPoint presentation visible? Please confirm. Hello? Hello? হ্যাঁ স্যার, কনফার্ম। Very nice. Thank you. আচ্ছা, চলা যাক আলোচনার মধ্যে। অ্যাকচুয়ালি একটু সকলকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন বলছি আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ সবাই ভাবছেন যে অন্য কেউ রেসপন্স করুক, আমি কেন? না, রেসপন্স করুন, প্লিজ রেসপন্ড। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলুন আলোচনার গভীরে প্রবেশ করা যাক। আজকের আলোচনা হলো এই যে চেঞ্জিং ওয়ার্ল্ড, এই চেঞ্জিং ওয়ার্ল্ডের সঙ্গে আমরা কিভাবে মানসিকভাবে ইনভলভ হয়ে যাচ্ছি, এবং মেন্টাল হেলথ কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে। ইম্প্যাক্ট অফ মডার্ন লাইফ or lifestyle or modern technology and career changes on mental health. এই আলোচনার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছি। চলুন। Modern life and career choices are evolving at an unprecedented pace due to technological advancements, especially in artificial intelligence and globalization and changing socioeconomic demands. While these changes offer new opportunities, they also pose significant mental health challenges. কিরকম ব্যাপারটা? যে নতুন টেকনোলজি এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক তেমন অনেক অপরচুনিটির সামনেও দাঁড় করিয়ে দিয়েছে। সত্যিই তো তাই, অপরচুনিটির সামনে দাঁড় করিয়ে দিয়েছেই। আজকেই দেখাবো। মানে আমি তো এই যে টেকনোলজির প্রভাব, আমার বয়স 58 বছর, আমি লাস্ট 2 বছরে নিজেকে এআই এর সঙ্গে উপযুক্ত করে তোলার চেষ্টা করেছি। আমি এর উপরে আলাদা করে কোর্স করেছি,
আমি কি করে একজন এন্টারপ্রেনর হওয়া যায় তার ট্রেনিং করেছি। আগে প্রফেশনাল ছিলাম, এখন আমি এন্টারপ্রেনরের ভূমিকা গ্রহণ করেছি এবং এন্টারপ্রেনর কি করে এআই কে ব্যবহার করতে পারবে তা শিখেছি এবং আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে চাই। আমরা এআই এর উপরে সংক্ষিপ্ত কিছু কোর্সও, এই অনলাইনে সবসময় সবকিছু হবে না, এগুলো আলোচনা করব আমরা। কারণ আমার মনে হয়েছে এটা ছাড়া আজকে বোধহয় আর উপায় নেই। যে কাজটা আমি ২ মিনিটে করে ফেলতে পারি, যার অ্যাডভান্টেজ আমি পেতে পারি, আমি কেন এই অ্যাডভান্টেজ আমি অন্যের সাহায্য থেকে পাবো না? কেন নেব না? এই অনুভূতিটা আমাকে উৎসাহিত করে। সো চলুন আলোচনার মধ্যে আসবো। লালটু বাবু, আপনি ক্যামেরা অফ করতে পারেন, কোনো অসুবিধা নেই। লালটু বাবু, সম্ভবত আপনি বাইরে আছেন। যতদূর বুঝছি ইউ আর আউটসাইড। আপনি ইচ্ছে করলে ক্যামেরা অফ করতে পারেন। অফ করে আপনি শুনতে পারেন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ, শুনতে পারেন, দেখতে পারেন। আপনি বাইরে আছেন সম্ভবত যতদূর মনে হচ্ছে। লালটু মজুমদার। হ্যাঁ। সো সো যেটা নিয়ে বলার ছিল ইম্পোর্টেন্ট, the scientific note highlights the relationship between these rapid changes and mental well-being. আজকে আমি যে সায়েন্টিফিক নোট প্রেজেন্ট করব আজকে, সেই সায়েন্টিফিক নোটের প্রেজেন্টেশন আপনাদেরকে অনেকগুলো জিনিস রিভিল করবে, যা কিনা আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করার এবং বোঝার অবকাশ পাবেন। মডার্ন লাইফস্টাইল অ্যান্ড ক্যারিয়ার ইস্যু, modern lifestyle and career issue. Technological advancement, especially AI, automation and AI are replacing traditional job. ট্র্যাডিশনাল জব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। ট্র্যাডিশনাল জব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। ক্লার্কের কাজ আর কোনো দরকার লাগবে কিনা, অফিসে আর ক্লার্কের পদ আর থাকবে কিনা, রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। আর ক্লার্কের সংখ্যাই বেশি। কনস্ট্যান্ট আপস্কিলিং অ্যান্ড রিস্কিলিং। আপস্কিলিং, আপস্কিলিং মানে আমি যতটা জানতাম তার থেকে আরো অ্যাডভান্স টেকনোলজি জানছি। অ্যান্ড রিস্কিলিং অর্থাৎ আমি যে স্কিলটা ব্যবহার করতাম ওই স্কিলটা একটু মডার্ন হয়ে গেছে, আর একটু চেঞ্জ হয়েছে, সেই রিস্কিলিং। আপনি যদি ভেবে থাকেন উনি মানধাত্তার আমলের একটা জিনিস শিখে রেখেছেন, সেটা বেচেই, সেটা ব্যবহার করেই আপনি আপনার জ্ঞান চালিয়ে যাবেন। ইভেন দ্য টিচার্স, ইভেন দ্য ডক্টরস, ইভেন দ্য ইঞ্জিনিয়ার্স চালিয়ে যাবেন আপনি সেভাবে। এমনকি নেতা, এমনকি লিডার্স, সেই পদ্ধতিতে আপনার জীবন চলবে না। আজকে নেতা হতে গেলেও নেতাগিরির পঠন করতে হয়, লিডারশিপ, মেন্টরশিপ ট্রেনিং করতে হয় তাকে। এবং এ ব্যাপারে উত্তর ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত রীতিমতো কোর্স চালু করে দিয়েছে এবং নেতারা আশা করি এই ধরনের কোর্সগুলো করবার জন্য ভাববেন। ভাবলে আমাদের মঙ্গল। আপনাদের পরিচিত নেতারা থাকলে তাদেরকে খবরগুলো দেবেন। So, my dear friends, remote work and gig economy, gig economy সম্পর্কে আপনারা মনে হয় জানেন। তবু আমি একটু, রিমোট ওয়ার্ক মানে আপনি আমেরিকার কাজটা এখানে বসে করছেন বা আপনি এখানে থাকেন আমেরিকায় গিয়ে কাজ করছেন। রিমোট ওয়ার্ক। গিগ ইকোনমি মানে সবকিছু কন্ট্রাক্ট বেসিস, সবকিছু কন্ট্রাক্ট বেসিস অ্যান্ড শর্ট টার্ম। আপনাকে ৩ মাসের জন্য হায়ার করা হলো। আমার ছেলে চাকরি পেয়েছে। আমার ছেলে ২,০০,০০০ টাকা মায়না পায়। আমার ছেলে ৩ মাসের জন্য চাকরি পেয়েছে এবং পরের ৩ মাস আরো অন্য জায়গায় চাকরি করার সম্ভাবনা আছে। যদি আপনি কোয়ালিফাইড হন, যদি আপনি টেকনোলজিক্যালি সাউন্ড হন, যদি আপনি নিজেকে প্রস্তুত করে নিতে পারেন, যদি আপনি রিস্কিলিং, আপস্কিলিং নিয়ে অ্যাওয়্যার থাকেন, আপনি ৩ মাস বাদে বেকার থাকবেন না। বাট আপনি যদি নিজেকে এই সময়ের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে, ইয়েস, এই ৩ মাসেও পরিবর্তন হবে অনেক স্যার, ম্যাডাম। এই এই পরিবর্তনগুলো যদি করে নিতে না পারেন, তাহলে আপনি চাকরি পাবেন।
ভারতবর্ষের গ্র্যাজুয়েটদের মধ্যে দেখা যাচ্ছে, গবেষণায় দেখা যাচ্ছে, রিসার্চে দেখা যাচ্ছে, স্টাডিতে দেখা যাচ্ছে, সার্ভেতে দেখা যাচ্ছে 42% ইউথ গ্র্যাজুয়েটস, they are not compatible to join any job because they don't have any idea on soft skilling. Remote work and gig economy are replacing stable employment structures. এই চেঞ্জ, ব্যাপক চেঞ্জ, এবং বুঝতেই পারছেন যে একটা আনসার্টেনটি আপনার পিছু তাড়া করবে। চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। ইনক্রিজড ডিজিটাল এক্সপোজার, excessive screen timing, and online work reduce real world social interactions. মার সঙ্গেও ভালো করে কথা হচ্ছে না আজকাল, প্রেমিকার সঙ্গেও নয়। হ্যালো, ছোট ছোট টার্মে কথা, তার মধ্যে কোনো না আছে ভাব, না আছে আবেগ, না আছে কিচ্ছু, না আছে হাগ, না আছে কিস, না আছে হাতে হাত রেখে আত্মত্যাগের কাহিনী রচনা করা, না আছে এক দুচে কেলিয়ে সিনেমার মতো নদীর ওপর থেকে নতুন সিন ক্রিয়েট করা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে পরিবর্তন ঘটে গেছে, আমরা এত বেশি স্ক্রিনের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, এই যে স্ক্রিনের ব্যস্ততা, সোশ্যাল মিডিয়া কন্ট্রিবিউটস টু আনরিয়ালিস্টিক কম্প্যারিজনস এন্ড অ্যাংজাইটি। আপনার বন্ধু পাঁচু, সে 6 মাস আগে একটি বিখ্যাত বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি বসে খেয়েছে এবং তার ছবিটা তুলে রেখে দিয়েছে। প্রতি 2 মাস অন্তর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে ছবিটাকে পোস্ট করছে। আর আপনি ভাবছেন 15 দিন অন্তর অন্তরও এত বড় বিরিয়ানির দোকানে গিয়ে, এত বড় হোটেলে গিয়ে ও প্রতিদিন ডিনার করছে। আমি বেটা গাধা, আমি বেটা গরিব, আমার বাবা আমাকে কিছুই দেয় না, আমি অযোগ্য, আমি পিছিয়ে পড়েছি, আমার চাকরি নেই, আমার অমুক নেই, আমি অযোগ্যতার শিকার হয়ে বসে আছি। শুধু ওই ছবিটা আপনাকে এই বার্তা দিয়ে যাচ্ছে, বারবার নক করে যাচ্ছে। আরে ইট ইজ এ ফলস পিকচার। দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব সময় সেজে গুজে ছবি আপনাকে বিভ্রান্ত করছে। আপনি সুখের বার্তা বহন করতে চাইছেন, কিন্তু ও আপনাকে দুঃখী করে দিচ্ছে। সো এই যে কম্প্যারিশন আমাদের উপরে বিশাল চাপ তৈরি করছে। ইন্টারভিউ দিতে গেছিল, চাকরি কলেজে সোদপুরের একটা বিপিওতে ইন্টারভিউ দিতে গেছিল, টাটা টিসিএস এ ছবিটা তুলে রেখে দিয়েছে, মাঝে মাঝে ওই ছবিটা পোস্ট করে। এই যে বিভ্রান্তিকর পোস্ট, তার থেকে অনুভূতি হচ্ছে কি হচ্ছে, যে আমি পিছিয়ে আছি আর ওই রামু এগিয়ে আছে। অ্যাকচুয়ালি রামু এগিয়ে নেই, রামু সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বোঝাবার চেষ্টা করছে ও খুব সুখী আছে। অ্যাকচুয়ালি সুখে নেই, অত্যন্ত দুঃখে আছে। সো ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, কাজের সময়ের কোনো ঠিক ঠিকানা নাই, সময় বলে কিছু নাই, যত কাজ করবে তত পয়সা। স্লিপ সার্কেল বিগড়ে যাচ্ছে, স্লিপ সাইকেল বিগড়ে যাচ্ছে, স্লিপ সাইকেল, সার্কাডিয়ান ক্লক বিগড়ে যাচ্ছে। বাড়ির সবাই ঘুমোচ্ছে, আপনি আপনার ল্যাপটপে সারাদিন সারা রাত ধরে কাজ করে যাচ্ছেন। আর যখন বাড়ির লোক জেগে থাকছে, তখন আপনি অঘোরে বেঘোরে ঘুমোচ্ছেন। আপনার সাথে কমিউনিকেশন নেই, আপনার সাথে কমিউনিকেশন নেই। আপনি আর্ন করছেন, বাট আপনি সোশ্যালি কারো সঙ্গে মিশতে পারছেন না। এক অসম যুদ্ধ, শুধু অর্থ উপার্জনের যুদ্ধ, আর কোম্পানির অর্ডার অনুসারে আপনার কাজ করে যাওয়া। ব্লারিং বাউন্ডারিজ বিটুইন প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফ, মানে পার্সোনাল লাইফের সঙ্গে যে বাড়ির যে একটা তফাৎ থাকতো, বাড়িটাই হয়ে গেছে অফিস, বাড়িটাই অফিস, ব্লার হয়ে গেছে তফাৎটা, ব্লার হয়ে গেছে তফাৎটা। অলওয়েজ অন ওয়ার্ক কালচার ডিউ টু স্মার্টফোন এন্ড কানেক্টিভিটি। আপনার হাতে স্মার্টফোন, প্রতি মুহূর্তে ইমেল আসছে। কি অদ্ভুত, আমারও অবস্থা সেরকম হয়েছে। আমি যে বলছি, আমিও সেই একই জায়গায় শিকার হয়ে যাচ্ছি। বাট আই নো সাম রিমেডিজ,
সেই রিমেডি গুলো আমি যদি শিখতে পারি, আপনাদের শেখাতে পারি, তাহলে সেগুলোর সাহায্যে কিন্তু আমি আমার রাস্তা খুঁজে পেতে পারি। আমি আমার ব্রেনকে হালকা রাখতে পারি। জব ইনসিকিউরিটি, শর্ট টার্ম কন্ট্রাক্ট, প্রজেক্ট বেসড রোলস। এই একটা প্রজেক্ট আপনাকে নেওয়া হলো, প্রজেক্ট ম্যানেজমেন্ট, দেখবেন আজকাল দেখবেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে। এখন আর জব নিয়ে কথা হচ্ছে না, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে। মানে সারা বছর ধরে কোনো কাজ নয়, এই 2 বছর ব্রিজ হবে, তোমাকে নেওয়া হলো, আবার যদি ব্রিজ হয় তখন তোমাকে প্রয়োজন পড়বে। বোঝা গেল কথাটা? অ্যান্ড লে অফস ক্রিয়েট ক্রনিক স্ট্রেস। মাঝে মাঝে লে অফ, ক্রনিক স্ট্রেস। আপনি একটা সুখপ্রদ অবস্থায় আছেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি রাত্রিবেলা কাজ করেছেন, বাড়ির লোক ঘুমিয়ে আছে, আপনাকে রাত্রিবেলা জানিয়ে দেওয়া হলো আপনার এই প্রজেক্টটা যে শেষ হলো, আপনি এখন থেকে আর কোম্পানির এমপ্লয়ি নয়। সকালবেলা আপনি আমার মাকে বাবাকে বলবেন, আজ থেকে আমার আর কাজ নেই, আমি কিন্তু আর বাজারের জন্য এত টাকা দিতে পারবো না, আমি কিন্তু এসির বিলটা দিতে পারবো না। অতদিনে আপনার বাবা মা এসিতে ঘুমানোর অভ্যাস তৈরি করে ফেলেছেন। এই বাইরের যে আবহাওয়া চলছে এখন, অসহ্য হয়ে গেছে তাদের কাছে। অথচ তারা এক গ্রামে এই গরমের মধ্যেই হয়তো কেউ চাষের কাজ করতেন, হয়তো সীমান্ত পাহারা দিতেন। এখন তারা এসির প্রকোপে আর পারছেন না কিছু করতে, ঘরের বাইরে বেরোতে পারছেন না। আর আপনি ঘুম থেকে উঠে বললেন, আমি কিন্তু আর এসির বিলটা দিতে পারবো না। আপনার স্ট্রেস লেভেলটা কি হবে ভাবুন, আপনার সম্পর্কটা কি দাঁড়াবে ভাবুন। Increased competition in job markets due to globalization. গ্লোবালাইজেশন হওয়ার পরে কি হচ্ছে, কলকাতার ছেলেরা এখন আর অ্যাপ্লাই করছে না, এখন ইছাপুরের ছেলেরাও কলকাতার জব গুলো পেয়ে যাচ্ছে, অথবা শিলিগুড়ির ছেলেটাও কলকাতার জবটা পেয়ে যাচ্ছে, অথবা আসামের দিসপুরের ছেলেটা কলকাতার জবটা পেয়ে যাচ্ছে, অথবা খেমই রয়েছে মণিপুরে, সে আপনার কাজের মধ্যে সে খামচি মেরে কাজটা তুলে নিয়ে চলে যাচ্ছে। জব মার্কেটস ডিউ টু গ্লোবালাইজেশন অ্যান্ড এআই ড্রাইভেন এফিসিয়েন্সি। এখন এআই এর সাহায্যে সকলেই দ্রুততার সঙ্গে কাজ করতে শিখে গেছেন। আরবানাইজেশন অ্যান্ড isolation, urban living often results in reduced family support and increased loneliness. তাই তো আজকে আমরা যৌথ ফ্যামিলিতে যে সাপোর্টটা পেতাম, আমি কোনো তর্কে যাব না, যৌথ ফ্যামিলি প্রয়োজন কি নেই প্রয়োজন অপ্রয়োজন। যৌথ ফ্যামিলি দেশের গ্রোথের পক্ষে ভালো না। ফ্যামিলি টুকরো টুকরো হয়ে গেলে, যতগুলো ফ্যামিলিতে টুকরো হয় ততগুলো হাঁড়ি করা লাগে, ততগুলো টিভি লাগে, ততগুলো ডাইনিং টেবিল লাগে, ততগুলো খাট বিছানা লাগে, ততগুলো ঘর লাগে, তাহলে গ্রোথ হয়, প্রোডাক্টিভিটি, প্রোডাকশনের চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে মার্কেটে। কাজেই ফ্যামিলি টুকরো হওয়া দেশের গ্রোথের জন্য জরুরি। বাট মনের জন্য কতটা জরুরি, মনের অবস্থাটা কি হয়? আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনি অফিস কামাই করে আপনাকে পড়ে থাকতে হবে। অফিস বলবে পারবো না, আয়ার উপরে ছাড়তে হবে। বোঝা গেল কথাটা? আর নালে এই কাজটাকে কে করতো? এই কাজটা আপনার বোন করতো, আপনার মা করতেন, আপনিও আপনার মায়ের সেবায় করতেন। তো এইভাবে আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে। হেলথ, মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস, মেন্টাল হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শারীরিকভাবে যতই বলশালী হন না কেন, অত্যন্ত স্থূল কনসেপ্ট ওটা, অত্যন্ত স্থূল কনসেপ্ট। আপনি শরীরের দ্বারা আপনার কর্ম সম্পাদন করতে পারবেন না যদি আপনি সেটাকে ইমোশনালি ইন্টেলিজেন্টলি আপনার কাজকে ব্যবহার করতে না পারেন। আপনার সম্পর্ককে আপনি ইমোশনালি ইন্টেলিজেন্টলি প্রয়োগ করতে না পারেন। সো আপনার মাইন্ড কাম অ্যান্ড কোয়াইট, ইমোশনালি ইন্টেলিজেন্ট থাকা, ইমোশনালি ব্যালেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর ফর taking the right decision, to take the right decision. So, increased anxiety and stress, fear of being replaced by AI, or not keeping up with technological changes
আপনি পরিবর্তন করেননি। এখনো বহু মানুষ আছে। এখনো আপনি এখনো দোকানে যাবেন, দোকানদার এখনো পর্যন্ত ফোন পেতে পয়সা নেয় না। সে চায় কাস্টমার পকেটে টাকা নিয়ে আসবে। আমার কাছ থেকে টাকা দিয়েই কিনবে। এবং সে সেটা করার ফলে দেখা যাচ্ছে ইয়ং কাস্টমাররা তার কাছে যাচ্ছে না। তার ব্যবসা অর্ধেকের নিচে নেমে এসেছে। বিকজ অফ নট অ্যাপ্লাইং দ্য টেকনোলজি। এখন অনেক বয়স্ক মানুষ তারা কত সুন্দরভাবে টেকনোলজিকে ব্যবহার করছেন। দে আর বাউন্ড টু ডু দ্যাট। এবং মজার ব্যাপার হচ্ছে যে না জানার ফলে কি হচ্ছে দেখুন। না জানার ফলে আবার একটা অ মানে একটা অসাধু ব্যবসা গড়ে উঠছে। সো কল্ড কম্পিউটার সেন্টার, সো কল্ড জেরক্স সেন্টার। সেখানে কি ঘটছে, একটা ছোট্ট কাজ যেটা আপনি সহজভাবে করে ফেলতে পারতেন, আপনি যদি কম্প্যাটিবল হতেন, তার জন্য আপনাকে 200 টাকা, আমি তো বলি ওটা জরিমানা। জরিমানা দিতে হচ্ছে। মধ্যেখানে ফোড়ে দালাল ওটা খেয়ে নিচ্ছে। সেটা আপনার খরচাকে বাড়িয়ে দিচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সমস্ত বিষয়গুলো আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনাকে জানার চেষ্টাটা করতে হবে। প্রেশার টু পারফর্ম ইন এ কম্পিটিটিভ আরবান জব মার্কেট। অর্থাৎ ভালো করে কাজ করবার জন্য একটা প্রেশার সবসময় থাকে। আরো ভালো, আরো প্রোডাক্টিভিটি। বার্ন আউট অ্যান্ড ফ্যাটিক, লং ওয়ার্কিং আওয়ার্স উইদাউট প্রপার ব্রেকস। কোনো ব্রেক নেই, কোনো ব্রেক নেই। অনেকক্ষণ ধরে আপনি কাজ করে যাচ্ছেন। কনস্ট্যান্ট কানেক্টিভিটি প্রিভেন্টস মেন্টাল রেস্ট অ্যান্ড ডিপ্রেশন। মানে আপনি এআই এর দ্বারা যুক্ত, আপনি ইন্টারনেটে যুক্ত, ওয়াইফাই আপনার বাড়িতে আছে। ইট ইজ এ ম্যাটার অফ ইয়োর এফিসিয়েন্সি। বাট দ্যাট এফিসিয়েন্সি অলসো involved you day and night. Lot of emails, lot of messages, lot of phone calls are coming and coming. You are not getting any rest. You don't have any choice to fix your time when you will not receive the call. Say, আমি যেহেতু চাকরি করি না, সেহেতু আমার একটা অভ্যাস আছে দুপুরে একটু ন্যাপ নেওয়া। আপ টু 2:30 I will work, and after finishing I will take some nap for 30 minutes. Unfortunately, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে on that particular time 3 to 4, lot of promotional calls from so-called banks, credit cards, four-wheelers, and etc. etc. What? Where various companies, lot of frauds are also there. They are continually telling you, sir, would you like to buy this? These are the discounts available at this right moment. But they are actually, I have to discount my sleep. I have to discount my rest on behalf of that. On behalf of that, I have to discount my rest. So বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করতে হবে যে কন্টিনিউয়াস কানেক্টিভিটি, কনস্ট্যান্ট কানেক্টিভিটিকে প্রিভেন্ট করাটাও আমাদের মেন্টাল হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফিলিংস অফ inadequacy from job instability or career failure. যখন আপনি কাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন 3 মাস বাদে, আবার হয়তো নতুন কাজ আপনি পাবেন যোগ্যতা থাকলে। তখন আপনার একটা ইনস্ট্যাবিলিটি তৈরি হচ্ছে। আপনার প্ল্যানিং গুলো, আপনার এসির বিল গুলো দেওয়ার জন্য যোগ্যতাটা হারিয়ে ফেলছেন। আপনি সামাজিকভাবে মর্যাদাটা কিছুটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আপনি কিছুটা কেরিয়ার ফেলিওর, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। Disconnection from purpose due to disconnection from purpose due to repetitive and meaningless work. দেখা যাচ্ছে আপনি যেভাবে নিজেকে তৈরি করতে চেয়েছিলেন, যেভাবে ভেবেছিলেন, সেভাবে আপনার জীবন অতিবাহিত না হয়ে আপনাকে একটা বেসিক স্টিরিওটাইপ কাজ দিয়ে দেওয়া হয়েছে। এই করে করে আপনি আপনার জীবনকে অতিবাহিত করে যাচ্ছেন এবং করে করে আপনি আপনি একটা
পারপাসলেস লাইফ লিড করছেন এবং হতাশ হয়ে পড়ছেন। সোশ্যাল উইথড্রল ডেভেলপ হচ্ছে। সোশ্যালি আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। লোনলিনেস, রিমোট ওয়ার্ক লিমিটস ফিজিক্যাল হিউম্যান ইন্টারাকশনস। যখন আপনি কাজের জায়গায় যাচ্ছেন না, দূর থেকে কাজটা করছেন, অফিসে গিয়ে আপনি রামু, শ্যামু, দারোয়ান, আপনার আর্দালি, আপনার ক্লার্কস, আপনার ম্যানেজার, আপনার ডিরেক্টর, আপনার রিসেপশনিস্ট, আপনার ক্যান্টিন বয়, এভরিবডি আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতো, আপনার যেটা সোশ্যাল জগৎ তাও তৈরি হতো। আপনি হয়তো সেখানে গিয়ে মনের কথা এক্সপ্রেস করতে পারতেন, অথবা আপনি হয়তো সেখানে গিয়ে হাসতে পারতেন। কেউ একটা মজার কথা বললো, আপনি হা হা করে হেসে উঠলেন। এই হাসিটা আপনি আপনার স্ক্রিনের সামনে বসে কার সাথে হাসবেন? আপনি কার সাথে হাসবেন? সো virtual communication lacks emotional depth, increasing feelings of isolation. এই যে ধরুন আপনারা আমার সঙ্গে কথা বলছেন বা আমি কথা বলছি, আপনারা শুনছেন। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে চাইছেন না সামনে আসতে, এরকম অনেক ক্যান্ডিডেট আমরা পাই। শুনবো, অথচ নিজের মুখটা দেখাবো না। আবার কেউ কেউ আছেন ঠিক করে কিভাবে মিউট করতে হয় জানেন না, অথবা কি করে ক্যামেরাটাকে অফ করতে হবে শেখেননি। এগুলো শেখা যেতে পারে। পাশে পাশে ছেলেকে জিজ্ঞেস করলে অন করে রেখে বা মিউট না করে ডিস্ট্রাকশন করে যাচ্ছেন। আবার কেউ দেখা যাচ্ছে ইচ্ছা আছে, অথচ আপনারা আমার সঙ্গে সরাসরি মুখ দেখিয়ে নিজের আলোচনা বলতে পারছেন না। আপনার মুখটা দেখলে তো আমি বুঝতে পারবো আপনি কতটা বুঝলেন আমার কথাটা, আপনার আবেগের জায়গাটা কোথায়। সেই জন্য আমি বলি বারবার করে, প্লিজ কাম টু দ্য ক্যামেরা মাই ডিয়ার ফ্রেন্ডস, আই রিকোয়েস্ট ইউ, হাম্বলি রিকোয়েস্ট ইউ। ঠিক আছে, অসুবিধা আছে, কেউ বাইরে আছে, কেউ বাইরে রাস্তা দিয়ে যাচ্ছে। আরে রাস্তা দিয়ে যেতে যেতেও যে সে ভেবেছে এই প্রোগ্রামটা আমার পার্টিসিপেট করা দরকার, আমি তার প্রতি কৃতজ্ঞ। সো digital addiction, over resilience, over reliance on digital platforms for validation and productivity, মানে আজকাল একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। একজন কোয়ালিফাইড লোক, একজন কোয়ালিফাইড সাইকোলজিস্ট, একজন কোয়ালিফাইড ডক্টর, একজন কোয়ালিফাইড এমডি, একজন কোয়ালিফাইড সার্জন, একজন কোয়ালিফাইড টিচার, একজন কোয়ালিফাইড টিউটর, হোয়াট এভার, একজন ইঞ্জিনিয়ার, এমনকি দেখা যাচ্ছে সে একটা সাজেশন দিয়েছেন। সো কলেজ কিছু ইয়াং ছেলেদের দেখি আমি, তারা ওই যখন কথা হচ্ছে হাতে ফোনে গুগল মামাকে খালি আমি যে শব্দগুলো উচ্চারণ করছি সেই শব্দগুলো সার্চ করছে। মানে আমি কি বলছি সেটা তাকে না বুঝে, আমি কি বলছি সেটা ঠিক বলছি কিনা সেইটাকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ শেখাটা আর হয় না, ক্রিটিসিজম হয়। এই কারণেই কি বাঙালি পিছিয়ে গেল? এই দোষটা কি বাঙালির আবার একটা দোষের, নতুন দোষের দোষী হয়ে পড়লো? ভাববেন তো একটুখানি আপনারা। So, sleep disturbances and cognitive overload due to excessive device use. Device use হওয়ার ফলে আপনি কিছুতেই পারছেন না ডিভাইসকে সরিয়ে রাখতে। আপনার পকেটে ডিভাইস থাকতেই হবে, নাহলে আপনি ইনসিকিউরিটি বোধ করতে শুরু করেছেন। রাত্রে শুতে যাচ্ছেন, সেটাকে মাথার কাছে রেখে আপনাকে শুতে হবে, নাহলে আপনার মনে হবে আপনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, আপনি আইসোলেট হয়ে যাচ্ছেন। আপনার শেখাটা প্রকৃতি দেখে শেখা, রূপ রং স্পর্শ দিয়ে নিজেকে রাঙিয়ে তোলা। আপনি একটা গল্প শুনছেন, আমি পাহাড়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছি টকবক 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 করে। এই যে ঘোড়াটাকে আপনি চোখে অনুভব করছেন, পাহাড়কে আপনি অনুভব করছেন। পাহাড় হলো একবার ডান দিকে তাকাবেন একটা দৃশ্য, বাঁ দিকে তাকাবেন আরেকটা দৃশ্য। আর সমুদ্রের পাড়ে প্রতিনিয়ত একই রকমের ঢেউ আসতেই থাকে। এই যে বিভিন্ন রকমের রং বেরঙের দৃশ্য, প্রাকৃতিক বৈচিত্র্য, আপনি যখন বই পড়েন তখন আপনার এগুলো, আপনার ক্রিয়েটিভ মাইন্ড এগুলো নিয়ে কাজ করতে থাকে। আর যখন আপনি সবকিছু রেডি পেয়ে যান ভিডিও আকারে, এই আপনার সোশ্যাল মিডিয়াতে, ব্যাস তখন আর আপনার ক্রিয়েটিভিটি কোনো কাজ করে না। সো
কগনিটিভ ডেভেলপমেন্ট আটকে যায়, কগনিটিভ ওভারলোড অ্যান্ড ডিউ টু এক্সেসিভ ডিভাইস ইউজ, এই সমস্ত বিষয়গুলো চলতে থাকে, আমাদের ক্ষতি করতে থাকে। সো আইডেন্টিটি ক্রাইসিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। ইন্ডিভিজুয়াল স্ট্রাগল উইথ ডিফাইনিং সাকসেস অ্যান্ড সেলফ ভ্যালু আউটসাইড অফ ট্র্যাডিশনাল মার্কার্স। অর্থাৎ আপনি একটা জবে জয়েন করেছিলেন কোম্পানিতে, আপনি যে জবে কোম্পানিতে জয়েন করেছিলেন, যে কাজে আপনি জয়েন করেছিলেন, যে ব্যবসায় আপনি জয়েন করেছিলেন, দেখা গেল ৫ বছর বাদে ওই ব্যবসাটাই আর হয় না। কোম্পানি বলল, আপনি আর এই রোলের জন্য উপযুক্ত নন। আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে এটা শিখতে হবে। অন্য একটা কিছু শিখতে হবে। আমি উদাহরণে যাচ্ছি না। এরকম অনেক ঘটনা ঘটে। এর ফলে আপনার জব রোল চেঞ্জ হয়ে গেল। আপনার আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেল। আপনি দেখা গেল রাবার টেকনোলজিস্ট হিসেবে কাজে ঢুকেছিলেন। রাবার টেকনোলজির কাজগুলো কমে যাওয়ার ফলে আপনার আর রাবার টেকনোলজির কাজ রইল না। আপনাকে করতে হলো কি? ওই কোম্পানির সেলস ডিপার্টমেন্টে দেখা গেল আপনি আগে রাবারের জিনিস বিক্রি করতেন। এখন আপনাকে বলল লোহার জিনিস বিক্রি করো। না, আপনাকে এখন লোহার জিনিস কিরকম হয়, কি তার কার্যকারিতা, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হলো। আপনার রোল চেঞ্জ হয়ে গেল। আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিল আপনার মধ্যে। আপনি পারলে চেঞ্জ করতে পারলে আপনি বেঁচে গেলেন। আর যদি চেঞ্জ করতে না পারে, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। অ্যাকচুয়ালি মানসিকভাবে অসুস্থ হওয়ার ফলে শারীরিক সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা নয়, বেশিরভাগ হাঁটুর ব্যথা মানসিক সমস্যার সঙ্গে জেনারেলি রিলেটেড হয় না। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কপালে ব্যথা, পেটে সমস্যা, বুক ধড়ফড় করা, পায়খানা বাথরুমের সমস্যা, এই সমস্ত সমস্যা দেখা দিল। সো ইমোশনাল ডিসরেগুলেশন যখন রেগুলেশন নেই, ডিসরেগুলেশন, ইনক্রিজড ইরিটেবিলিটি, আমরা উত্তেজিত হয়ে থাকছি সবসময়। আমরা সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে, হতে আমরা উত্তেজিত হয়ে থাকছি। উই আর আনএবল টু রিল্যাক্স। আমরা জানি না কি করে রিল্যাক্স করতে হবে বা রিল্যাক্স করাটার যে অনেক মানুষ বোঝেই না রিল্যাক্সেশন কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিল্যাক্সেশন অ্যান্ড টিভি ভিউইং? তারা ভাবলো আমি গা এলিয়ে দেবো, গা এলিয়ে দিয়ে টিভির দিকে তাকিয়ে থাকবো, আমি রিল্যাক্স হয়ে যাব। কিচ্ছু হবে না। So, increased irritability, mood swing, and difficulty in coping with stress. Stress is inevitable in our life. Stress is related to growth. When you take rest, when you take rest, and when you take rest, while you are in stress, you will find a way how to cope with stress. And if you are not able to take rest and you just enjoy your stress, then you will become diseased. You will become job incompatible. Lack of time and space to process emotions properly. আপনি নিজের জন্য কতটুকু সময় ব্যয় করেন? আপনি নিজের জন্য কতটুকু, নিজের সঙ্গে কতটুকু কথা বলেন? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে সেলফ টক করেন? করেছেন? আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে জার্নালিং করেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আপনার করণীয় কাজগুলো তার শিডিউলিং করেন? আপনি ভাবেন? নাকি যখন যেমন হবে তখন তেমন ভাববো, এইভাবেই একটা সারভাইভাল মেন্টালিটি নিয়ে চলছেন? সারভাইভাল মেন্টালিটি কাকে বলে জানেন? যখন বিপদ আসবে তখন ভাববো একটা শালবল্লা দিয়ে বাড়িটাকে বা গাছটাকে শক্ত করে দেবো। তো সারা বছর ওই ভাঙা বাড়িটা ভাঙাই পড়ে থাকবে। দিস ইজ কল্ড সারভাইভাল মেন্টালিটি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি সেইভাবে ভাবছেন? আজকের ভাবনার সঙ্গে আপনারা কি পরিবর্তন করতে আগ্রহী আছেন? এবার আমি কনক্লুশন এ এসে গেছি। আমার আলোচনায় মানসিকভাবে কিভাবে আমরা আমাদের যে কর্মজগৎ সেখানে যে পরিবর্তনগুলো ঘটছে, সেই পরিবর্তনগুলো আমাদের কিভাবে প্রভাবিত করে। While the modern lifestyle and career shifts powered by AI and digitalization offer convenience and flexibility, they also pose serious threat to mental health.
আমি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি বারবার করে বলছি, এআই সম্পর্কে সচেতন হন, এআই কে ব্যবহার করতে শিখে ফেলুন, আদারওয়াইজ ইউ উইল বি ইন এ চ্যালেঞ্জড পজিশন, ইউ উইল বি ইন এ চ্যালেঞ্জ কন্ডিশন, ইউ উইল বি ইন এ চ্যালেঞ্জড কন্ডিশন। দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ, টু কমব্যাট দ্য চেঞ্জ। চেঞ্জ কে আপনি কমব্যাট করবেন মানে চেঞ্জ কে আপনি রুখে দেবেন তা নয়, চেঞ্জের সঙ্গে নিজেকে চেঞ্জ করে নিয়ে আপনি দুটোর মধ্যে মিলে যাওয়ার কথা ভাবুন। এ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, প্রোঅ্যাক্টিভ মানে আগে থেকে, proactive approach involving mental health awareness, digital balance, support systems. Support systems মানে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিস কলিগ, আপনার কোচ, আপনার টিচার, আপনার মেন্টর। ডু ইউ হ্যাভ মেন্টর? ডু ইউ হ্যাভ মেন্টর? স্কুল থেকে বেরিয়ে আসার পরে আর টিচারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আর মেন্টরিং চলে? চাকরি পেয়ে যাওয়ার পরে আমার সঙ্গে আর ডিসকাশন হয়? বিয়ে করে ফেলার পরে বাবা মায়ের সঙ্গে ডিসকাস করে কাজ করার প্রবণতাটা কি চলে গেছে? কোচকে কি বলা হয়েছে যে আমার ছেলেটাকে আমি ফুটবলে দিতে চাই বা ক্রিকেটে দিতে চাই, এর জন্য আপনার কি মতামত? এই যে মেন্টরদেরকে আর গুরুত্ব না দেওয়া, আপনি বিভ্রান্তির পথ। আজ মেন্টরিং ইজ কম্পালশন টুডে, কারণ উই আর অল আইসোলেটেড। এই আইসোলেটেড ওয়ার্ল্ডে কেউ সম্পূর্ণ পরিপূর্ণ হতে পারছে না, পারবেন না। এই জায়গাতে মেন্টর, সাবজেক্ট রিলেটেড মেন্টর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড পলিসি লেভেল ইন্টারভেনশনস, পলিসি, এটা কর্মজগতের সঙ্গে রিলেটেড একটা বিষয়। পলিসি লেভেল ইন্টারভেনশনস ইজ এসেনশিয়াল টু সেফগার্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। অর্থাৎ আপনি যা চলছে, আপনি জানেন বোধহয় যে কালকে পার্লামেন্ট, মোদী সরকার বলছে যে 20 থেকে 28 এসির রেঞ্জ হবে, তাপমাত্রার রেঞ্জ হবে, এর থেকে নিচে নামানো যাবে না, তাতে প্রচুর পাওয়ার কনজাম্পশন বাড়ে। দেখুন, 2 বছর আগেও মানুষ এত এসি ব্যবহার করতো না, 5 বছরে, লাস্ট 2 বছরে ব্যাপকভাবে এসির কনজাম্পশন বেড়ে গেছে। এরপরে সরকারকেও বিদ্যুৎ বিলের কথা ভাবতে হচ্ছে, কনজাম্পশনের টেকনোলজির কথা। অর্থাৎ আগামী দিনে যে এসি গুলো বেরোবে সেগুলো সব 20 থেকে 28 এর মধ্যে থাকবে তাপমাত্রার রেঞ্জ। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জের সঙ্গে কিন্তু আমাদেরকেও পরিবর্তিত ভাবে ভাবতে হবে। সো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, ইন দ্য কনটেক্সট অফ র্যাপিড চেঞ্জিং লাইফস্টাইল অ্যান্ড ক্যারিয়ার ডায়নামিক্স অ্যান্ড ইমোশনাল ডিসরাপশন কজড বাই এআই, স্পেশালি এআই সাইকোলজিক্যাল, স্পেশালি এআই সাইকোলজিক্যাল কাউন্সিলর্স, যারা, যে সমস্ত মানুষরা, যে সমস্ত সাইকোলজিস্টরা এআই কম্প্যাটিবল, অলরেডি এ সাহায্য নিয়ে তারা বিভিন্ন রকমের কাজকর্ম করছেন, প্লেজ এ vital role in helping individuals negative mental health challenges. Their presence in becoming not just beneficial but essential across multiple domains of life and work. অর্থাৎ এআই কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করেছে এই সম্পর্কে যদি আমরা সাইকোলজিস্ট নিজে বা কাউন্সিলর নিজেও ওয়াকিবহাল না হয়, তাহলে কিন্তু এর প্রভাবে আগামী দিনে যে মানুষ মেন্টালি যে অসুস্থতার দিকে যাবে, চ্যালেঞ্জের মুখে সে যে নিজেকে স্ট্রেসফুল করে তুলবে, সেই জায়গা থেকে আমরা তাদের উদ্ধার করতে পারবো না। অর্থাৎ দেখা যাচ্ছে কাউন্সেলিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কাউন্সেলিং এর জায়গাটা শুধুমাত্র সমস্যায় পড়লে কাউন্সেলিং, ব্যাপারটা তা নয়। When I am mentally ill, then I will go to the psychological counselor. The concept is not that, at all not that. When I am going to take a decision for my life, of my life, then I will go to the career counselor. My child is annoying. My child is feeling disturbed. My child is feeling some bullying effect in his school. Go to the counselor, take help, and emotionally কি করে বাচ্চাকে ইন্টেলিজেন্ট করে তোলা যায় তার প্রশিক্ষণ দিন। বাংলায় একটা নোট এখানে রেখেছি আপনাদের জন্য, সাইকোমেট্রিক সায়েন্টিফিক ক্যারিয়ার অ্যাসেসমেন্ট।
তুমি কি পড়াশোনার স্ট্রিম নিয়ে দ্বিধায় আছো? একেডির আধুনিক সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট তোমার স্বাভাবিক দক্ষতা আর আগ্রহকে বিশ্লেষণ করে, যাতে তুমি একেবারে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারো তোমার পড়াশোনা আর ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে। আমাদের সায়েন্টিফিক্যালি ভেরিফাইড টুলস গুলো তোমার ইউনিক স্ট্রেংথ চিহ্নিত করে এবং সঠিক এডুকেশনাল পথের সঙ্গে মিলিয়ে দেয়। নিজের ন্যাচারাল ট্যালেন্ট চিনে নাও, নিজের ইন্টারেস্টের সঙ্গে মেলাও সম্ভাব্য ক্যারিয়ার স্ট্রিম, ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নাও। হাজার হাজার স্টুডেন্ট যারা সফলভাবে নিজেদের পথ খুঁজে পেয়েছে মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের মাধ্যমে, এবার তোমার পালা। আন্দাজ করো, নিশ্চিত হও, আজই শুরু করো তোমার স্বপ্নের ক্যারিয়ারের সফর। অর্থাৎ কেরিয়ার কাউন্সেলিং আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারের মানুষজনদেরকে একটি সুনির্দিষ্ট পথের সন্ধান দিতে পারে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, আমাকে আমার নাম্বারে কেরিয়ার কাউন্সেলিং লিখে পাঠাবেন। আমি আপনাদেরকে কিছু কিছু স্যাম্পল রিপোর্ট পাঠাবো। দ্যাট স্যাম্পল রিপোর্ট উইল make you able to understand what is the report. 24 পেজেস রিপোর্ট আমি আপনাদের কাছে পাঠাবো। সেই রিপোর্টটা আপনি পড়লে বুঝতে পারবেন যে কি পাওয়া যায় কেরিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে। জয়েন্ট কেরিয়ার কাউন্সেলিং। এবং এই ব্যাপারে আমরা যে মিশন গ্রহণ করেছি, মাইন্ড মেন্টর ইনস্টিটিউট, আন্ডার মাই লিডারশিপ অ্যান্ড উইথ দ্য হেল্প অফ আইজ্যাক্ট লার্ন লিমিটেড অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি, RNTU, ভোপাল, মধ্যপ্রদেশ, আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে। তাদের সহযোগিতায় আমরা কেরিয়ার কাউন্সেলিং কোর্স এবং গাইডেন্স এর কোর্স চালু করেছি। এবং আমরা যাদেরকে পড়াবো, আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে আমরা চাইছি অন্তত 50 জন কেরিয়ার কাউন্সিলর তৈরি করে সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রীর কেরিয়ার কাউন্সেলিং এর জন্য স্কুলে স্কুলে প্রোগ্রাম করা। অলরেডি আমরা 25টা স্কুলে প্রোগ্রাম করেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সারা পশ্চিমবঙ্গ আমাদের ক্ষেত্র হতে পারে, আপনার কাজের সুযোগ হতে পারে, আপনি ব্যক্তিগতভাবেও কাউন্সেলিং করতে পারেন। সো চলুন একটু ভালো করে আরো একটু আলোচনা করব। ওয়াই সাইকোলজিক্যাল ক্যারিয়ার কাউন্সেলার্স আর ক্রিটিক্যালি নিডেড টুডে। কেন এই যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার রিলেটেড মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট ইস্যু আমরা যেগুলো আলোচনা করেছি, জব ইনসিকিউরিটি, অটোমেশন অ্যান্ড দ্য প্রেশার টু কন্টিনিউয়ালি আপস্কিলিং কন্ট্রিবিউট টু ক্যারিয়ার অ্যাংজাইটি অ্যান্ড ডিসিশন প্যারালিসিস। অনেক সময় দেখা যায় যে সঠিক সিদ্ধান্ত, চাকরি পাওয়ার পরেও অনেকে সেই চাকরিকে টিকিয়ে রাখতে পারে না, জব কম্প্যাটিবিলিটির অভাবে, সফট স্কিলের অভাবে, তার কেরিয়ারের সঙ্গে ম্যাচ না করার কারণে। রোল অফ এ কাউন্সিলর, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, হেল্পিং ক্লায়েন্টস সেট রিয়েলিস্টিক গোলস অ্যান্ড বিল্ড রেজিলিয়েন্স টু রিজেকশন অ্যান্ড ফেলিওর। মানে সেই সময় সে তাকে হেল্প করতে পারে যে সময় সে এই ধরনের সাফার করছে। সাজেস্টেড intervention, career counseling modules integrated in universities and workplaces, one coaching for young professionals and mid career transition. একটা সময় কি হতো, চাকরিতে কেউ ঢুকে গেছে, সেই বিদ্যা নিয়েই সে সারা বছর জীবন ধরে চাকরি করে গেল একই রকম ভাবে। এখন দেখবেন প্রতি কোম্পানি, ব্যাংকে তো প্রচন্ড ভাবে হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, ব্যাংকের অফিসিয়ালদের কাছ থেকে শুনছি। এখন আগে দেখা যেত সরকারি ব্যাংকগুলোতে গেলে আমরা কি ধরনের ব্যবহার পেতাম, কি ধরনের আমরা মানে রেসপন্স পেতাম, আপনারা সকলে ওয়াকিবহাল। এখন বলছে যে এ নিয়ে প্রতিদিন সফট স্কিলের ট্রেনিং হচ্ছে তাদের 6 মাস অন্তর, 1 বছর অন্তর অন্তর। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে একজন ব্যাংকের অফিসার বা একজন ব্যাংকের মানে সিনিয়র ক্লার্ক, হি অর সি মেবি 45-50 কে সফট স্কিল শেখাতে আসছে ম্যানেজমেন্ট পড়া একজন 22 বছর বা 23 বছরের তরুণী। এবং প্রথমে ম্যানেজারটা এমন একটা আচরণ দেখাচ্ছে, এই আমাদের কি শেখাবে, আমরা তো সব জানি। কিন্তু পরবর্তীতে যখন গিয়ে লেসন শেষ হচ্ছে, তখন মানে সে প্রণাম করবার মতো অবস্থা। মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকমই। ওই জায়গাটা আমাদের এতটাই অফ হয়ে রয়েছে
যে আমরা এতটাই ওই জায়গাটাতে অনুভব করছি, সেই জায়গা থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না, বেরোতে পারছি না। সেই জায়গা থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। অথচ আমাদের যদি বেরোবার সুযোগ থাকে এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারি, আমরা আরো সুন্দর কাস্টমার সার্ভিস দিতে পারি। এখন ব্যাংকের ম্যানেজাররা কর্মচারীদের বলছেন, "আপনি পাবলিক কাজ করছেন। পাবলিক বলেছে, তো বলেছে। আপনি শুনতে বাধ্য। আপনাকে কাজটা করতে হবে। তা সত্ত্বেও হাসি মুখে।" এরকম ভাবাই যেত না এই ধরনের থিংকিং। সো এই যে চেঞ্জিং রোল, এটা কিন্তু আমাদের জন্য একটা শোকপ্রদ ঘটনা এবং এটা কিন্তু সফট স্কিল এডুকেশন এর দৌলতে, স্কিলিং এর দৌলতে, স্কিল আপনাকে হতেই হবে। Career counseling modules integrated in universities and workplaces, one-on-one coaching for young professionals and mid career transitions. Next point আলোচনা করব। ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট ইস্যু। আমি অনেক আগেও এই কথা বহুবার বলেছি। Emotional intelligence and interpersonal skills are increasingly important in all AI driven workforce. AI driven, আপনি যদি ইমোশনালি আপনি যে কাজটা করবেন ভাবছেন, আপনি ম্যানেজারকে বললেন, "স্যার, I will take 10 minutes to reduce the program." আপনার ম্যানেজার আপনাকে ২ মিনিট বলে, বাবু আসুন তো, মুখার্জি বাবু আসুন তো।" মুখার্জি বাবু বললেন, "দেখুন এই নিন আপনাকে দিলাম কাজটা। এটা আমি করেছি।" ম্যানেজার ওটাকে ২ মিনিটে এআই এর সাহায্যে ওই চিঠিটা তৈরি করে বলে, "জাস্ট এটাকে আপনি এক কাজ করুন, আমাকে ইমেইলে পাঠিয়েছি। আপনাকে আমি WhatsApp এ পাঠিয়েছি। এটা কপি পেস্ট করে আমাকে পাঠিয়ে দিন আর ইমেইল করে দিন।" তাহলে ইমেইল তৈরি করার জন্য ১০ মিনিট লিখবো, ড্রাফট তৈরি করব, তারপরে সেটাকে টাইপ করব, তারপরে সেটাকে মেইল করব। না সেই ২ বোলয় আর নেই। সেটাও মাত্র ৩০ সেকেন্ডের কাজ বা ২ মিনিটের কাজ। সো এই জায়গায় আপনি কিন্তু প্রচন্ড রকমভাবে চাপের সম্মুখীন হয়ে যাবেন। একটা ইন্টেলিজেন্ট ছেলে যদি আপনার পাশে বসে এই কাজটা করে, আপনি কিন্তু ভ্যালুলেস হয়ে পড়বেন। You will be challenged. So why not to prepare? আপনাকে এই জায়গায় ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে প্রিপেয়ার এর কথা ভাবতে হবে। আর আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট না হন, তাহলে ইয়াং ছেলেটাকে আপনি হিংসা করতে শুরু করবেন। তার সঙ্গে আপনি হিংসার বাতাবরণ তৈরি করবেন। আপনি ভাববেন আপনি একজন সিনিয়র, আপনার যোগ্যতা, মর্যাদা বেশি। না, আপনার যোগ্যতা, মর্যাদা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত অবস্থায় বিরাজমান। This is the call of the day. The world is rapidly changing. Are you ready? I am ready. I am ready to change and to help you. If you are, please join me. Role of counselors: facilitate training in empathy, communication, emotional regulation, and collaboration. Support emotional development through group therapy or workshop. Suggested program: soft skill integration in corporate companies, in corporate training modules, personal development coaching for leadership roles. আমরা আমাদের ইনস্টিটিউটে পার্সোনাল ট্রেনিং, সফট স্কিল ট্রেনিং, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য উচ্চ মাধ্যমিকের পরেই জয়েন করবার অনুরোধ করছি। কারণ আপনি যখন কাজের ক্ষেত্রের জন্য উপযুক্ত হবেন, তার আগেই কলেজ লাইফেই আপনি সফট স্কিল এর প্রয়োগ করে আপনার পড়াশোনাটাকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আগে যেমন ভাবা হতো না যে চাকরি পাবো তারপর নিজেকে শিখিয়ে নেব। না, ওই ধারণা নেই। আপনি চাকরিটাই পাবেন না সফট স্কিল না জানলে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, পরিবর্তনের সাথে যারা এগোতে আগ্রহী আসবেন, হাত বাড়াবেন। এডুকেশনাল সেক্টর সাপোর্ট ইস্যু। এডুকেশনাল সেক্টরে students are experiencing unexpected academic stress, digital burnout, and peer pressure. Role of counselors: address performance anxiety ভুগছে বাচ্চারা। ও বেশি নাম্বার পাচ্ছে, তার মা বলছে, তুই কেন পারলি না? তার মাস্টার মশাই তাকে বলছে, প্রেশার সৃষ্টি করছে। আইডেন্টিটি ইস্যুস, আইডেন্টিটি ইস্যুস। সে বলছে ও ভালো ছেলে, আমি লাস্ট বেঞ্চের ছেলে। Attention disorder, attention disorder, performance promote mindfulness, time management and coping mechanism. এই সমস্ত শেখানোর দরকার আছে বাচ্চাদের। Promote mindfulness, time management, coping mechanism. সফট স্কিল ট্রেনিং প্রোগ্রামে এইগুলো আমরা
ট্রেনিং এর মধ্যে ইনক্লুড করি। স্কুলগুলোতে এই ধরনের এডুকেশন প্রবর্তন করবার জন্য আমরা প্রিন্সিপালদেরকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি এবং দরকার হলে আমরা আমাদের টোটাল কোর্স ওয়্যার রেডি, আমরা এই কাজ আপনাকে সাহায্য করতে পারি। এই ক্লাস আমরা কন্ডাক্ট করতে পারি। আমরা উপযুক্ত করে তুলতে পারি সেই সমস্ত ছাত্রছাত্রীদের, তাদেরকে আমরা জব কম্প্যাটিবল আগে থেকেই তাদের মানসিকতা তৈরি করতে পারি। আল্টিমেটলি আপনাকে জব করতেই হবে। আপনি এন্টারপ্রেনার হন, ক্লার্ক হন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, হোয়াটএভার, ইভেন লিডার হন, আপনাকে জব করতে হবে। দ্যাট ইজ ইওর জব। এবং সেখানে কম্প্যাটিবল হওয়ার জন্য সফট স্কিল অত্যন্ত জরুরি। লিডারশিপ স্কিল, সফট স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। ম্যান্ডেটরি স্কুল কলেজ কাউন্সেলিং ডিপার্টমেন্টস teaching teachers training to identify and refer at risk students আর্লি, অর্থাৎ আগে থেকে টিচাররা যাতে বুঝতে পারে যে কোন ছেলেটাকে এই মুহূর্তে এই ব্যাপারটা সেফগার্ড দেওয়া দরকার, কাউন্সিলরের কাছে পাঠানো দরকার, এই ব্যাপারটাও কিন্তু সচেতন ভাবে প্রচার করার দরকার। অ্যাজ দ্য ইউনেস্কো, অ্যাজ ওয়ান অফ দ্য ইউনেস্কো এসিএল সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এডুকেটর, আমি দায়িত্বের সঙ্গে বলছি এই শিক্ষাটা ইমিডিয়েটলি প্রচারিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর, organizational behavior and workplace mental health issue. High level of stress, burnout and toxic workplace cultures. Toxic workplace মানে যেখানে সবসময় একটা কম্পিটিশন চলছে, একে অপরকে ল্যাং মারার চেষ্টা করছে, রিডিউস প্রোডাক্টিভিটি, এর ফলে প্রোডাক্টিভিটি নেমে যায়। রোল অফ কাউন্সিলর্স, design and implement wellness programs, mediate the conflict resolution, team dynamics, and communication gaps. এগুলোকে রোধ করা এবং কোম্পানির টিম ওয়ার্ককে আরো শক্তিশালী করা। এমপ্লয় ইন হাউস কাউন্সিলর্স অর এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, ইএপিএস যাকে বলা হয়, এবং ইন্টিগ্রেট সাইকোলজিক্যাল সেফটি ইনটু এইচআর পলিসিস। হিউম্যান রিসোর্স বা ম্যানেজার যিনি আছেন তিনি কাউন্সিলরকে অবশ্যই তার প্রোগ্রামের মধ্যে জড়িয়ে নেবেন এবং বিভিন্ন সময়ে তাড়াতাড়ি ইন্টারভেনশনের জন্য কর্মচারীদের কাউন্সেলিং এ রেফার করবেন। আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি আমাদের আলোচনার। আপনারা ধৈর্যের সঙ্গে প্রোগ্রামের মধ্যে উপস্থিত আছেন, এটা আমাদেরকে উৎসাহিত করে। ফেসবুকেও বহু মানুষ প্রোগ্রাম দেখছেন, রেকর্ড তাই বলছে। কোপিং উইথ ডিজিটাল ওভারলোড অ্যান্ড আইসোলেশন ইস্যু। ডিজিটাল ওভারলোড আজকের দিনে একটা অত্যন্ত বড় ইস্যু। আজকেও আমি কালকে রাত্রে একটা ফেসবুকে আমি আর্টিকেল লিখেছি, একটু আপনারা পারলে দেখে নেবেন। কালকে বা সকালে, আমার ঠিক মনে পড়ছে না পোস্টটা আমি কোন সময় করেছি, একটু দেখে নেবেন। সেখানে ওই গেমিং এর উপরে, অর্থাৎ একটা গেমিং ছেলেদের মধ্যে একটা নেশা তৈরি হয়েছে, মূলত ছেলেদের মধ্যে এই নেশাটা আছে, মেয়েদের মধ্যে নয়। এই গেমিং এর নেশা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ছেলে মেয়েদের ক্ষতি করছে। ওটা একটু পড়বেন আপনারা, যদি পারেন, সময় করতে পারেন। এক্সেসিভ ডিজিটাল এঙ্গেজমেন্ট কজেস লোনলিনেস, পুয়ার সেলফ এস্টিম অ্যান্ড কগনিটিভ। পুয়ার সেলফ এস্টিম, সোশ্যাল মিডিয়া সবথেকে বড় ক্ষতিকর জায়গা আছে, আপনি নিজেকে সবসময় ক্ষুদ্র ভাবতে থাকেন ওখানে। কগনিটিভ ফ্যাটিগ, এবং আপনি সেখানে এত বেশি পরিমাণে মাথা চালাতে থাকেন, অনেক কিছু দেখতে থাকেন, এত কিছু দেখতে থাকেন, ক্ষণে ক্ষণে দেখতে থাকেন। 30 সেকেন্ডের 15 সেকেন্ডের রিল আপনার মাথাকে এত বেশি ক্ষয় করে যে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আপনার না অন্য কিছুর দিকে ফোকাস করার সম্ভবই হয়ে ওঠে না। রোল অফ কাউন্সিলর্স, গাইড ক্লায়েন্টস অর ডিজিটাল ডিটক্স স্ট্র্যাটেজিস অ্যান্ড মাইন্ডফুল টেক ইউজ। টেক মাইন্ডফুল টেকনোলজি ইউজ করার জন্য, মাইন্ডফুল টেকনোলজি ইউজ করার জন্য। বিল্ডিং রিবিল্ড অফলাইন সোশ্যাল এনগেজমেন্ট অ্যান্ড কোপিং এ মেকানিজম। মানে একদম কম্পালসারিলি এরকম অবস্থা তৈরি করার চেষ্টা করতে হবে যে যেখানে তুমি তোমার মায়ের সঙ্গে একবার কথা বলবে, তোমার স্ত্রীর সঙ্গে তোমার এতক্ষণ কথা বলবে, তোমার বাচ্চার সঙ্গে তুমি এতক্ষণ কথা বলবে, তোমার বন্ধুর সঙ্গে তুমি একটু আড্ডা দাও। টুল থেরাপিউটিক জার্নালিং, যেটা বলছিলাম, রাত্রেবেলা জার্নালিং করুন, কার কাছ থেকে কি শিখলেন। প্রতিদিনই কিছু শিখি আমরা। এই যেমন আজকে শিখছি আপনাদের সঙ্গে, আপনারা বসে আছেন, আপনাদের থেকে শিখছি ধৈর্য। নেচার থেরাপি, নেচার অর্থাৎ প্রকৃতি থেকে কিছু শিখুন, প্রকৃতির মাঝে যান। গ্রুপ সাপোর্ট সেশনস, অর্থাৎ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া ইত্যাদি ব্যাপার।
সাপোর্ট 6 নম্বর এবং প্রায় শেষের দিকে, সাপোর্ট ফর ট্রানজিশন অ্যান্ড লাইফ চ্যালেঞ্জেস ইস্যু, র্যাপিড চেঞ্জেস ইন লাইফস্টাইল, ফর এক্সাম্পল রিলোকেশন, ডিভোর্স, রিটায়ারমেন্ট আর ডিস্ট্যাবিলাইজিং ফর মেন্টাল হেলথ। আমরা স্ট্যাটিস্টিক্সে লক্ষ্য করে দেখেছি, একটা মানুষ তরতাজা অফিস যাচ্ছে, 60 বছর বয়স, রিটায়ার হলো, দেখা গেল 6 মাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে এলেন এবং 1 বছরের মধ্যে উনি মারা গেলেন। এই যে কাজ না থাকা, কাজ করতে না পারা, আইসোলেট হয়ে পড়া, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে এই সমস্ত বয়স্ক মানুষগুলো। এবং বয়স্ক বয়সে মানুষ তখন আর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, এবং এর ফলে সে শারীরিকভাবে নয়, সে মানসিকভাবে শুধু নয়, তার শরীরের উপর এফেক্ট করতে শুরু করে। তার ব্লাড সুগার বেড়ে যায়, তার হার্টের ক্ষমতা কমে যায়, তার লাং ইনফেকশন শুরু হয়ে যায়, তার মস্তিষ্কের মধ্যে তাড়াতাড়ি ক্ষয় হতে শুরু করে, তার সেরিব্রাল অ্যাট্রফির রেট বেড়ে যায়। এইভাবে ব্যাপারগুলো ঘটতে থাকে। সো কাউন্সেলিং এখানে দারুণভাবে ওই বয়স্ক মানুষগুলোকে, মানে আমার তো মনে হয় পোস্ট রিটায়ারমেন্ট কাউন্সেলিং ইমিডিয়েট বাবা মাদের ভাবা উচিত, বা ছেলেদের ভাবা উচিত, আমাকে একটা কাউন্সেলিং সেশন করাবো আফটার রিটায়ারমেন্ট। আমি এভাবেও ভাবছি যে এইরকম একটা কনসেপ্ট কে কি করে আনা যায়, কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, এবং সেই সময় তাকে রিটায়ারমেন্টের সময় তার যে লাইফ হতে পারে, সেই লাইফ নিয়ে কে অ্যাওয়্যার করা যায়, এইভাবেও আমি ভাবছি। Role of counselors help individuals negative emotions transition, offer coping strategies for grief, trauma, and identity loss. Approaches, life coaching, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। শুধু কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল ইন্টারভেনশন নয়, কোচিং ডেভেলপ করা। কোচিং ডেভেলপ করার মানে কি? মানে একজন মানুষ, সে ধরুন সাইকোলজিস্ট, মানে আমার সেন্টারে যারা আছে অন্তত, আমরা শুধু তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা শুধু কথা বলে বা থেরাপি সাইকোলজিক্যাল থেরাপি দিয়েই কাজ করি না, তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ দিই, তাদেরকে একটা এনভায়রনমেন্ট অ্যাম্বায়েন্স দেওয়ার চেষ্টা করি। সেই অ্যাম্বায়েন্স এনভায়রনমেন্টে ফিজিক্যাল এক্সারসাইজ করলে, বা তাকে যদি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেওয়া যাচ্ছে, যখন বাড়িতে সেগুলো করে, প্র্যাকটিস করে, সে কিন্তু নিজেকে সক্ষম ভাবতে শুরু করে, সে মোটিভেটেড হয়, এবং তার সঙ্গে তখন তার নিউট্রিশনাল বিষয়গুলো তার সঙ্গে আমরা চর্চা করি। As a postgraduate diploma holder in wellness management from Apple Hospitals Educational Research Foundation, Hyderabad, আমি এই কাজটা খুব আনন্দের সঙ্গে আমার ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি। আমি চাইবো আপনারা সমস্ত সুবিধাগুলো গ্রহণ করার কথা ভাববেন। শুধুমাত্র সাইকোলজিক্যাল কাউন্সেলিং নয়, এর সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয় আছে যা আপনাকে এনগেজ করতে পারে, ভালো রাখতে পারে। আমাদের সেন্টার ক্যারিয়ার কোচ অ্যান্ড ট্রানজিশন কাউন্সিলর এবং ওয়েলনেস কোচ এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম কন্ডাক্ট করে। সেই প্রোগ্রামগুলো আইজ্যাক্ট আইজ্যাক্ট লার্ন বলে ভারতবর্ষের বিখ্যাত একটা সংস্থা, 40 বছরের প্রায় সংস্থা, এবং RNTU, রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় এই কোর্সগুলো আমরা অর্গানাইজ করি। ডিপ্লোমা ইন ক্যারিয়ার এন্ড এডুকেশন কাউন্সেলিং, সার্টিফিকেট ইন ক্যারিয়ার এন্ড এডুকেশন কাউন্সেলিং, সার্টিফিকেট ইন অনলাইন টিচিং, সার্টিফিকেট ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সার্টিফিকেট ইন ওয়েলনেস coaching, NSDC and NSQF, National Skill Qualification Framework এর স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচ এবং NLP মাইন্ডসেট কোচ, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা আমাদের অর্গানাইজেশনে পরিচালনা করি, এবং সেই করবে, এবং পুরো প্রোগ্রামটাই আমরা AI ড্রাইভেন করি, এবং প্রত্যেককে আমরা শেখাবার চেষ্টা করি, জানাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি যে আপনাকে AI শিখতে হবে, এবং আমাদের কোর্সের মধ্যে আমরা সেগুলোকে শেখাবার ব্যবস্থা করি। ওপেন রইল, আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাচ্ছি। সাইকোলজিক্যাল কাউন্সিলর্স আর এ কর্নারস্টোন অফ mentally healthy society. As life and career demands evolve rapidly, their role is increasingly integrated into educational system, workplaces, and personal development efforts. A structured approach to training and deploying counselors is essential to managing the emotional fallout of a hyper digital AI driven era. We can prepare ourselves, we can fight back, we can enjoy our life
we can be emotionally intelligent. আসুন, সাথে যোগ দিন। বিভিন্ন কোর্স আমরা অর্গানাইজ করি। সে সম্পর্কে আপনাদেরকে সচেতন করেছি, অ্যাওয়ার করেছি। আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনাদের মধ্যে, নিশ্চিন্ত মনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন এবং আশা করব আপনারা আজকের প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই কিছুটা আলোকিত হয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলব, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আপনার সরাসরি সে প্রশ্ন আমাকে করতে পারেন। I will be happy to answer you. Another 1 minute, I'll stay for you. If I get any question, I will be happy to answer you. Question in 5 seconds. 1, 2, 3. Open your mic, open your mic and ask. 4, 5. Thank you for your participation. Bye bye, bye bye, bye bye.